শারীরিক সম্পর্ক কোনো অপরাধ না, বিয়ে করলে সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যদি লাস্টে গিয়ে বিয়ে না করে তাহলে শুধু পুরুষের শাস্তি হবে। একটা অপরাধ শুধুমাত্র জেন্ডার বেসিসে চিন্তা করা যেতে পারে না। অনেক শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় মূলত রেপের প্রভিশনগুলো আছে, যে রেপ এবং গ্যাং রেপ এই প্রভিশনগুলো আছে, এবং রেপ একটা অত্যন্ত জঘন্য অপরাধ এবং এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা আমরা সবারই জানা আছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একাধিক মামলা এরকম হয় যে বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটা একটা নতুন টার্ম হিসেবে বেশ কিছু বছর আগে থেকেই চলে আসছে। এবং এইটার মূল কথা হচ্ছে যে একজন ব্যক্তিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, একজন ব্যক্তি অর্থাৎ কোনো মহিলাকে কোনো পুরুষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক করেছে, যদিও তারা দুইজন অ্যাডাল্ট এবং তারা নিজেদের ইচ্ছায় এই শারীরিক সম্পর্কগুলো করেছে, তবুও এই মামলাগুলো দেয়া হয় মূলত এই কথাগুলো বলে, এই ধরনের অভিযোগ করে যে সে ওই সম্পর্কটা করেছে শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতিতে এবং বিয়ের প্রলোভনে পড়ে। এবং এই ধরনের মামলাগুলো চলমান তো থাকছেই, যদিও হাইকোর্টের একাধিক ডিসিশনে এই ধরনের মামলাগুলোকে ডিসকারেজ করা হয়েছে, তারপরেও এই ধরনের মামলাগুলো চলেছে। শুধু মামলা চলেনি, মামলার ব্যবসাও ভালোই চলেছে। এবং পরবর্তীতে 2025 সালে এসে এই মামলাগুলোর জন্য আরও সুন্দর একটা সুযোগ করে দেন, 9 খকে ইনসার্ট করে, এবং সেখানে আগের ডেফিনেশনে কিন্তু শুধু ছিল রেপ, যে একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে সম্পর্ক করে সেটা রেপ, অথবা তাকে ভয়ভীতি দেখিয়ে অথবা প্রতারণার মাধ্যমে। 9 খয়ে এসে সুন্দরভাবে সুযোগ করে দেয়, একদম স্পষ্ট ভাষায় বলে দেয় যে কোনো নারীকে তার কোনো আস্থাভাজন যদি বিয়ের সম্পর্ক দেখিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে যে তাকে বিয়ে করবে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কোনো ধরনের সম্পর্ক করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সর্বোচ্চ শাস্তি 7 বছর রেখে আইনটি পাশ করা হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তখন 25 সালে এসে আমরা এই প্রভিশনটাকে প্রথমে চ্যালেঞ্জ করি, এবং পরবর্তীতে দেখা যায় যে 26 সালের নতুন যে সংশোধনী আসে পার্লামেন্টে, সেখানে এই যদিও 25 সালের আইনটাকে রিপিল করে, কিন্তু এই ধারাটাকে সুন্দরভাবে একই কন্টেন্টে একইভাবে রেখে 26 সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নারী শিশু নির্যাতন দমন আইনটা, সেটা সেই 26 সালের আইনটাতেও এসে সেই একই কথা রেখে দেয়, যে অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতিতে বা বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো নারীর সাথে কোনো পুরুষ সম্পর্ক করে তাহলে সেই পুরুষের 7 বছরের জেল হতে পারে। এখন আমরা সেই সাপ্লিমেন্টারি রুলে সেই বিষয়গুলোকে আনি, এবং কোর্টের এই আমাদের সাবমিশন ছিল যে এই যে বিয়ের, আমাদের রুল নেওয়ার সময়ই সাবমিশন ছিল এই যে বিয়ের প্রলোভনে ধর্ষণ বা বিয়ের প্রলোভনে সম্পর্ক, এগুলি তো কোনো আসলে আন্ডার 18 কারোর সাথে হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা আনছি না। কিন্তু যখনই 18+ হচ্ছে, অর্থাৎ একজন নারী যখন নিজেই প্রাপ্তবয়স্ক, তো দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্পর্কের কারণে শুধুমাত্র একজনকে অর্থাৎ পুরুষকে দায়ী করে এই ধরনের ক্রিমিনালাইজিং করা এবং তাকে শাস্তি দেওয়া, এটা কোনোভাবেই কনস্টিটিউশনাল না, এটা একটা সংবিধান বিরোধী। কারণ একটা অপরাধ শুধুমাত্র জেন্ডার বেসিসে চিন্তা করা যেতে পারে না। অর্থাৎ একজন নারী যদি এখন আজকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তীতে তিনি বিয়ে না করেন, তাহলে তাকে কি রেপ কেসে বা এই ধরনের কোনো ক্রিমিনালাইজিং সেকশনে আনা যাচ্ছে না। অথচ একজন পুরুষ যদি করেন তাহলে সেই ক্ষেত্রে তাকে 7 বছরের সাজার বিধান করা হয়েছে। শুধু তাই নয়, এই আইনটার এত অ্যাবিউজ হয়েছে যে দেখা যাচ্ছে যে অলরেডি ম্যারিড মহিলা, হয়তোবা তার 2-3টা বাচ্চাও আছে, তারাও এসে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করছে এই কথা বলে যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল। যে অলরেডি ম্যারিড সেও এসে এই ধরনের মামলাগুলো করে, অথচ সে যে একটা ম্যারিটাল রিলেশনশিপে থেকে এই ধরনের সম্পর্ক করলো সেটার কোনো শাস্তি নাই। এবং বিয়ের যে বিষয়টা, বিয়েটা হচ্ছে একটু রিলিজিয়াস ম্যাটার, অর্থাৎ রিলিজিয়াস বিলিফ। এখন রিলিজিয়নে কোথাও বলে নাই যে বিয়ের প্রি কন্ডিশন হচ্ছে সম্পর্ক করা, বরং আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে বিয়ের আগে যদি এই ধরনের জেনার সম্পর্ক থাকে তাহলে দুইজনেরই শাস্তির বিধান আছে। অথচ এখানে বলা হচ্ছে যে বিয়ে করলে এটা কোনো অপরাধ না, কিন্তু শারীরিক সম্পর্ক কোনো অপরাধ না, বিয়ে করলে সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যদি লাস্টে গিয়ে বিয়ে না করে তাহলে শুধু পুরুষের শাস্তি হবে। এবং এই ধরনের আইনগুলো একটা অদ্ভুত আনকনস্টিটিউশনাল আইন, এবং আমরা এই রুলটাই চেয়েছি যে এই যে সম্পর্ক আইনটা করেছে 9 খয়ের বৈধতা, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা বলেছি যে এই আইনটা হচ্ছে একটা বৈষম্যমূলক আইন। এবং আদালত আজ মাননীয় বিচারপতি হাবিবুল গনি এবং মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের বেঞ্চ এটাতে সাপ্লিমেন্টারি রুল জারি করেছে, এবং রুলে জানতে চেয়েছে নারী শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2026-এর মাধ্যমে সংযোজিত এই যে বিয়ের প্রলোভনে
ধর্ষণের যে বিধানটা বা বিয়ের প্রলোভনের সম্পর্কে যে শাস্তিটা সেটা কেন অকার্যকর, সংবিধান বিরোধী এবং বাতিল ঘোষণা করা হবে না?